বাহিনী নিত্য সংযুক্তা কলা অর্থাদিনী লক্ষ্মীরই অবতার স্বরূপা। এদের মধ্যে যিনি পুরুষ তিনি নিজের যশ প্রথম অর্থাৎ বিস্তার করার কারণে পরম যশস্বী পৃথু নামে সম্রাট হবেন। রাজাদের মধ্যে তিনি হবেন সর্বপ্রথম অর্থাৎ সর্বাগ্রগণ্য। এই সুদতি সুন্দর দন্ত সমন্বিতা গুণ এবং অলঙ্কারেরও অলঙ্কার স্বরূপা অর্থাৎ রূপে গুণে অনন্যা পরমা সুন্দরী দেবী এই পৃথুকে নিজের প্রতিরূপে গ্রহণ করবেন। এর নাম হবে অর্চি। ভগবান শ্রীহরিরই অংশ লোকরক্ষার নিমিত্ত পৃথুরূপে অবতীর্ণ হয়েছেন এবং নিরন্তর ভগবানের সেবায় নিরতা তার নিত্য সহচরী লক্ষ্মী দেবী অর্চির রূপ ধারণ করে আবির্ভূতা হয়েছেন। মৈত্রেয় বললেন, বিদুর তখন ব্রাহ্মণগণ পৃথুর স্তুতি কীর্তনে মুখর হলেন। শ্রেষ্ঠ গন্ধর্বগণ গুণগান করতে লাগলেন, সিদ্ধগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং অপ্সরাবৃন্দ নৃত্য করতে লাগলেন। আকাশে শঙ্খ তুরী মৃদঙ্গ দুন্দুভি প্রভৃতি বাদ্য বাজতে লাগলো। সমস্ত দেবতা এবং ঋষি পিতৃগণ সেখানে উপস্থিত হলেন। জগৎগুরু ব্রহ্মা দেবশ্রেষ্ঠগণের সঙ্গে সেখানে সমাগত হয়ে বেনাঙ্গজ পৃথুর দক্ষিণ হস্তে ভগবান বিষ্ণুর চিহ্ন এবং চরণোদ্বয় পদ্মচিহ্ন দেখে তাকে শ্রীহরির অংশ বলেই বুঝতে পারলেন। বেনাঙ্গজ মানে বেনের অঙ্গের থেকে উৎপন্ন যে পৃথু তার দক্ষিণ হস্তে ভগবান বিষ্ণুর চিহ্ন এবং চরণোদ্বয় পদ্মচিহ্ন দেখে তাকে শ্রীহরির অংশ বলেই বুঝতে পারলেন। এই চিহ্নগুলি ভগবানের ভিতরে আছে, কারণ যার হস্তে অন্য কোনো রেখার দ্বারা অবিচ্ছিন্ন চক্র চিহ্ন সে অবশ্যই ভগবানের অংশে জাত। ব্রহ্মবাদী ব্রাহ্মণগণ মহারাজ পৃথুর অভিষেকের আয়োজন করতে লাগলেন। অভিষেকের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহে সকল লোক ব্যাপৃত হল। নদী, সমুদ্র, পর্বত, সর্প, গো, পক্ষী, মৃগ, স্বর্গ এবং পৃথিবী সহ যাবতীয় ভূত প্রকৃতি তার জন্য উপহার দ্রব্য আনয়ন করল। শোভন বস্ত্র ও অলঙ্কার সময়ে অলঙ্কৃত মহারাজ পৃথু যথাবিধি রাজপদে অভিষিক্ত হলেন। তার পত্নী অর্চি নানা অলঙ্কারে ভূষিতা হয়ে তার বামে বিরাজমানা ছিলেন। পৃথু তখন দ্বিতীয় একজন অগ্নিদেবের মতন শোভা পাচ্ছিলেন। বীরবর বিদুর কুবের তাকে অতি মনোহর একটি স্বর্ণময় সিংহাসন উপহার দিলেন এবং বরুণ তাকে চন্দ্রের মতন শুভ্র এবং দীপ্তিমান একটি ছত্র দিলেন। সেটির থেকে সর্বদাই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা নিঃসৃত হতো। বায়ু তাকে দুটি চামর, ধর্ম কীর্তিময়ী মালা, ইন্দ্র উৎকৃষ্ট একটি কিরিট, যম সর্বলোকে দমনকারী দণ্ড, ব্রহ্মা বেদময় বর্ম, সরস্বতী উত্তম হার, শ্রীহরি শ্রী সুদর্শন চক্র এবং হরিপ্রিয়া লক্ষ্মীদেবী অক্ষয় সম্পদ, রুদ্রদেব 10 চন্দ্রের মতন 10টি চিহ্নযুক্ত তরবারি, দেবী দুর্গা শতচন্দ্র ঢাল, চন্দ্র অমৃতময় অশ্বসমূহ, ত্রষ্টা অর্থাৎ বিশ্বকর্মা একটি সুন্দর রথ, অগ্নি আজগব অর্থাৎ অজয় এবং গো শৃঙ্গ থেকে নির্মিত সুদূরীয় ধনু, সূর্য তেজময় বাণ, পৃথিবী যোগময় পাদুকার দ্বয়, যা ধারণ করলে ইচ্ছা মতন যে কোনো স্থানে তৎক্ষণাৎ যাওয়া যায়। আকাশ অভিমানী দেবতা প্রাত্যহিক নব প্রস্ফুটিত পুষ্পরাশি, আকাশচারী সিদ্ধ এবং গন্ধর্বগণ নাট্যগীত বাদ্য এবং অন্তর্ধান শক্তি, ঋষিগণ অমোঘ আশীর্বাদ, সমুদ্র নিজের মধ্যে উৎপন্ন শঙ্খ এবং সকল সমুদ্র পর্বত নদী তাকে অপ্রতিহত রথ মার্গ উপহার স্বরূপ প্রদান করলেন। অনন্ত সুত মাগধ এবং বন্দী
অর্থাৎ বন্দনাকারীগণ তার স্তুতি পাঠের জন্য উপস্থিত হল। তখন সেই স্তুতি পাঠকদের অভিপ্রায় অনুমান করে বেনপুত্র পরম প্রতাপশালী মহারাজ পৃথু সহাস্যে জলদ গম্ভীর স্বরে তাঁদের বললেন। পৃথু বললেন, সৌমা সুতমাগত বন্দীগণ, এখনো পর্যন্ত তো ইহলোকে আমার কোনো গুণই প্রকাশিত হয়নি। তাহলে বরং অপর কোনো ব্যক্তির স্তুতি করো। হে মধুরভাষী স্তবকবৃন্দ, ভবিষ্যতে আমার গুণের প্রকাশ ঘটলে তখন আমার কীর্তি সম্পর্কে তোমরা যত ইচ্ছা স্তুতিগান করতে পারবে। আরও দেখো, পুণ্যশ্লোক ভগবান শ্রীহরির গুণকীর্তনের মতো সাধুবাদযোগ্য বিষয় থাকা সত্ত্বেও তুচ্ছ মানুষের স্তব করা কোনো শিষ্ট ব্যক্তির অভিপ্সিত হতে পারে না। যার মধ্যে মহৎ গুণাবলীর বিকাশের সম্ভাবনা আছে এমন কোনো ব্যক্তি কখনো সেগুলি সুস্পষ্টভাবে ব্যক্ত হওয়ার আগেই স্তবকদের দ্বারা সেই সম্পর্কে প্রশংসা প্রচার করে কি? তার মানে গুণ প্রকাশিত হওয়ার পর তারপর তার স্তব স্তুতি ইত্যাদি করে। অথচ পৃথুর কোনো গুণাবলী প্রকাশ না হতে তার জন্য সমস্ত কিছু উপহার এবং স্তব আরম্ভ করেছে। এই জন্য পৃথুর এইটি বক্তব্য। যার মধ্যে মহৎ গুণাবলীর বিকাশের সম্ভাবনা আছে এমন কোনো ব্যক্তি কখনো সেগুলি সুস্পষ্টভাবে ব্যক্ত হওয়ার আগেই স্তবকদের দ্বারা সেই সম্পর্কে প্রশংসা প্রচার করে কি? এই যদি এই রকম বিদ্যাভ্যাস আদি করত তাহলে এর মধ্যে এই জ্ঞান বিনয়াদি গুণ উৎপন্ন হতো। এই ধরনের স্তুতির দ্বারা প্রকৃতপক্ষে এই ব্যক্তিটিকে প্রবঞ্চনাই করা হয়। কেবলমাত্র নির্বোধ ব্যক্তি বুঝতে পারে না যে এর দ্বারা সে লোকের উপহাসের পাত্রই হচ্ছে। যেমন কোনো লজ্জাশীল উদারমনা পুরুষ নিজেরই পূর্বকৃত কোনো অন্যায় বা নিন্দাযুক্ত বলপ্রয়োগের ঘটনা সম্পর্কে আলোচনা অনভিপ্রেত মনে করেন, ঠিক তেমনি লোকবিশ্রুত পরাক্রমশালী পুরুষও নিজের স্তুতি বা মহিমা প্রচার সম্পর্কে বিমুখতা পোষণ করেন, তাকে আর ভালো লাগে না। ঠিক তেমনি লোকবিশ্রুত পরাক্রমশালী পুরুষ নিজের স্তুতি মহিমা প্রচার সম্পর্কে বিমুখতা প্রসার করেন, তা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করেন। হে শ্রোতাগণ, আমি এখনো পর্যন্ত কোনো প্রশংসনীয় কর্মের জন্য জগতে প্রসিদ্ধি লাভ করিনি। এমন কোনো কাজই আমি করি নাই যে যার জন্য লোকে আমার গুণগান করতে পারে। এই অবস্থায় আমি কি করে নির্বোধ বালকের মতন তোমাদের দ্বারা নিজের স্তুতিগান করাবো, অর্থাৎ নিজের গান তোমরা স্তুতি করবে, এটা আমি শ্রবণ করব। আমি এখনো সেরকম কোনো কার্য করতে পারি নাই। ইতি শ্রীমদ্ভাগবত মহাপুরাণে পারমহংস সংহিতায়াং চতুর্থ স্কন্ধে পৃথুচরিতে পঞ্চদশ অধ্যায়। ষোড়শ অধ্যায় বন্দনাকারীগণ কর্তৃক পৃথুর স্তুতি। মৈত্র উবাচ, মৈত্র বললেন, মহারাজ পৃথু এই প্রকারে বললে। তার সেই অমৃতময় বাক্য শ্রবণ করে সুত প্রভৃতি গায়কগণ অত্যন্ত প্রসন্ন হল। তারা তখন তার নিষেধ সত্ত্বেও মুনিগণের প্রেরণায় এইভাবে তার স্তুতি করতে লাগল। আপনি সাক্ষাৎ দেববর নারায়ণ, নিজের মায়ায় আপনি ভূমণ্ডলে অবতীর্ণ হয়েছেন। আমরা আপনার মহিমা বর্ণন করতে একান্তই অক্ষম। আপনি রাজা বেনের মৃত শরীর থেকে জাত হয়েছেন সত্য, কিন্তু আপনার পৌরুষ এবং কীর্তনে সাক্ষাৎ ব্রহ্মা অথবা বৃহস্পতি প্রমুখেরও বুদ্ধি বিভ্রান্ত হয়ে যায়। আপনি শ্রী ভগবানের অংশ অবতার। উদারকীর্তি মহারাজ পৃথু, আপনার কথামৃতের আস্বাদনে একান্ত আগ্রহযুক্ত চিত্তে মুনিগণের উপদেশ অনুসারে এবং তাঁদেরই প্রেরণায় আমরা আপনার পরম প্রশংসনীয় কর্মসমূহ সম্পর্কে বিস্তৃতভাবে বর্ণনা করতে উদ্যোগী হয়েছে। ধর্মরক্ষকগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই মহারাজ পৃথু সর্বলোককে ধর্মপথে প্রবৃত্ত করে ধর্মের মর্যাদা রক্ষা করবেন এবং তার বিরোধীদের দণ্ডিত করবেন। প্রজাবৃন্দের
পালন পোষণ এবং অনুরঞ্জন প্রভৃতি প্রয়োজন অনুসারে ইনি নিজের এক শরীরেই বিভিন্ন সময়ে বিভিন্ন লোকপাল দেবতার মূর্তি ধারণ করবেন এবং যজ্ঞাদির বিস্তার সাধনের দ্বারা স্বর্গলোক এবং যথাকালে যথেষ্ট বর্ষণের ব্যবস্থা দ্বারা ভূলোক এবং উভয় লোকেরই হিত সাধন করবেন। ইনি সূর্যের ন্যায় অলৌকিকী মহিমান্বিত প্রতাপবান এবং সমদর্শী হবেন। সূর্যদেব যেমন 8 মাস তাপ বর্ষণ করে জল শোষণ করেন এবং বর্ষা ঋতুতে সেই জলকে নিঃশেষে পৃথিবীর বুকে ঢেলে দেন, সেই রকম ইনিও কর গ্রহণের দ্বারা কখনো ধন সঞ্চয় করবেন, আবার কখনো প্রজাদের মঙ্গলে সেই ধন ব্যয় করে ফেলবেন। এই বেন তনয় পৃথু অত্যন্ত দয়ালু হবেন এবং কোনো দিন ব্যক্তি যদি এমনকি এর মস্তকেও পা রাখে, ইনি পৃথিবীর মতন সর্বসহন রূপে তার সেই অনুচিত ব্যবহারও সর্বদা সহ্য করবেন। কখনো যদি বর্ষণের দেবতা পর্জন্য বর্ষা না করেন, অর্থাৎ অনাবৃষ্টি হলে এবং প্রজাদের প্রাণরক্ষা কষ্টকর হয়ে ওঠে, তাহলে সেই রাজারূপী শ্রীহরি ইন্দ্রের মতন শীঘ্র বৃষ্টি সম্পাদন করিয়ে অনায়াসেই প্রজাদের রক্ষা করবেন। ইন্দ্রের মতো, তার মানে তিনি নিজেই ভগবান, ইন্দ্ররূপে তিনি বর্ষণ করেন। দেখা যাচ্ছে বলছেন যে ইন্দ্র যদি তার বিমুখ হয়, বর্ষা দিতে না চায়, তাহলে পৃথিবী তার নিজেই ভগবৎ শক্তিতে সে কাজ করবে। সৌম্যকান্তি মধুর হাস্য মৃদুহাস্য মুখ মধুরী অমৃত ঘন মুখচন্দ্র ছবি এবং প্রেমপূর্ণ দৃষ্টিপাত সকল লোকের চিত্তকে আনন্দ রসে অভিষিক্ত করে তুলবে। এর গতিপথ কেউই বুঝতে পারবে না এবং এর কার্য হবে গুপ্ত এবং তা সম্পন্ন করার পদ্ধতি হবে গম্ভীর, অর্থাৎ কার্য সম্পন্ন হওয়ার পূর্বেই তা অন্যেরা জানতে পারবে না। এর ধনসম্পদ সর্বদা সুরক্ষিত থাকবে। ইনি অত্যন্ত মাহাত্ম এবং মাহাত্ম ও গুণের একমাত্র আশ্রয় হবেন। এইরূপে নিজ মর্যাদায় সুস্থিত ব্যক্তিত্বশালী মনস্বী পৃথু সর্ববিষয়ে বরুণের সঙ্গে তুলনীয় হবেন। কোনরূপ বেনরূপ অরণি মন্থনের ফলে উৎপন্ন এই পৃথুরূপী অগ্নি শত্রুদের পক্ষে সর্বদা দুর্ধর্ষ এবং দুঃসহ হবেন। ইনি তাদের সমীপস্থ হয়েও নিজ সৈন্যাদির দ্বারা সুরক্ষিত থাকার ফলে বহু দূরে অবস্থিতের মতন প্রতিভাত হবেন। শত্রুরা কখনোই একে পরাজিত করতে পারবে না। যেমন প্রাণীগণের দেহাভ্যন্তরে অবস্থিত প্রাণরূপী সূত্রাত্মা শরীরের ভিতর এবং বাইরে সমস্ত বিষয় দর্শন করেও উদাসীন থাকেন, সেইরূপ ইনিও গুপ্তচরদের সাহায্যে লোকের গুপ্ত এবং প্রকাশ্য সকল আচরণ সম্পর্কে অবগত হয়েও নিজের নিন্দা অথবা স্তুতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন থাকবেন। ধর্মপথে অবিচল থেকে ইনি দণ্ড প্রদানের যোগ্য না হলে নিজ শত্রুর পুত্রকেও দণ্ডিত করবেন না এবং অপরদিকে দণ্ডযোগ্য হলে নিজ পুত্রকেও দণ্ড দেবেন। মানস সরোবরের উত্তর দিকে অবস্থিত পর্বতমালা পর্যন্ত যত প্রদেশ সূর্যদেব তার কিরণ সমূহের দ্বারা প্রকাশিত করেন, সেই সম্পূর্ণ ভূখণ্ডে এর নিষ্কণ্টক রাজত্ব প্রতিষ্ঠিত থাকবে। ইনি নিজ কার্যাবলীর দ্বারা সর্বলোকের সুখ বিধান করবেন, তাদের রঞ্জন করবেন এবং মনোরঞ্জনের কারণে প্রজাবৃন্দ একে রাজা বলে অভিহিত করবে। ইনি অত্যন্ত দৃঢ় সংকল্প, সত্য প্রতিজ্ঞ, ব্রাহ্মণ ভক্ত, বৃদ্ধ ব্যক্তিদের সেবাকারী, শরণাগত বৎসল এবং সর্বপ্রাণীর যথাযোগ্য সম্মানদাতা এবং দীনজনের প্রতি দয়াদ্র হৃদয় হবেন। পরস্ত্রীকে ইনি মাতার মতন ভক্তি করবেন এবং নিজ পত্নীকে নিজের অর্ধাঙ্গ রূপে দেখবেন। প্রজাদের প্রতি পিতৃস্নেহ পোষণ করবেন এবং ব্রহ্মবাদীদের ভৃত্যস্বরূপ হবেন। সকল প্রাণী একে নিজ আত্মার অর্থাৎ প্রাণের দেহের মতন ভালোবাসবে। সুহৃদগণের আনন্দবর্ধন করবেন ইনি। বিষয় বিরাগী নিরাসক্ত ব্যক্তিদের
সঙ্গ এর বিশেষ প্রিয় হবে। বিষয় বিরাগী নিরাসক্ত ব্যক্তিদের সঙ্গ, মানে ভগবান নিজেই যারা বিষয় বিরাগী তাদেরকে ভালোবাসবে, তাদেরকে ভালো লাগবে। অসাধু ব্যক্তিদের পক্ষে ইনি হবেন সাক্ষাৎ দণ্ডধারী যমরাজ। গুণত্রয়ের অধীশ্বর এবং বিকাররহিত পরমাত্মা সাক্ষাৎ নারায়ণই এর অর্থাৎ পৃথুর রূপকে ধারণ করে নিজের অংশাবতার রূপে প্রকটিত হয়েছে। অবিদ্যারচিত বহুধা বিচিত্র রূপে প্রতীয়মান এই জগৎ প্রপঞ্চকে পণ্ডিতগণ তত্ত্বদৃষ্টিতে মিথ্যা রূপে অনুভব করে থাকেন। ইনি অদ্বিতীয় বীর এবং একছত্র সম্রাট রূপে উদয়াচল পর্যন্ত বিস্তৃত ভূমণ্ডল একাই রক্ষা করবেন এবং ধনুর্ধারী বেশে নিজের জয়শীল রথে আরোহণ করে সূর্যের মতন সেই সমগ্র ভূমি প্রদক্ষিণ করে বিচরণ করবেন। সেই সময়ে স্থানে স্থানে লোকপাল এবং বিভিন্ন দেশের রাজগণ একে রাজকর প্রদান করবেন এবং তাদের পত্নীরা এর যশগানে রত হয়ে এর অলৌকিক মাহাত্ম্য দর্শনে এবং এই আদিরাজকে স্বয়ং মূর্তিমান শ্রীহরি বলে ধারণা করবেন। ইনি প্রজাপালক এবং রাজাধিরাজ রূপে প্রজাদের জীবন ধারণের প্রয়োজনে গরুপধারিণী পৃথিবীকে দহন করবেন এবং ইন্দ্রের ন্যায় নিজের ধনুর কোটি বা প্রান্তভাগের দ্বারা অবলীলায় পর্বতসমূহকে বিদীর্ণ করে পৃথিবীকে সমতল করে দেবেন। যুদ্ধে এর বিক্রম কেউ সহ্য করতে পারবে না। সগর্বে অরণ্যে বিচরণশীল সমুন্নত পুচ্ছ সিংহের মতন ইনি যখন নিজে অজগব ধনুর টঙ্কারে চতুর্দিক প্রকম্পিত করে ভূমণ্ডলে বিচরণ করবেন, তখন অসৎ লোকেরা ভীত হয়ে দিগ্বিদিকে অন্তর্ধান করবে, সরে চলে যাবে। ইনি সরস্বতী নদীর প্রাদুর্ভাবস্থলে শত অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করবেন। সেই যজ্ঞসমূহের মধ্যে অন্তিম যজ্ঞটির অনুষ্ঠানকালে ইন্দ্র সেই যজ্ঞীয় অশ্ব হরণ করবেন। নিজ প্রসাদের উপবনে ইনি কোনো এক সময়ে ভগবান সনত কুমারের সাক্ষাৎ লাভ করবেন। সেই সময়ে একাকী অবস্থিত তাকে ভক্তি সহকারে সেবা করে ইনি সেই নির্মল জ্ঞান লাভ করবেন, যার দ্বারা পরম ব্রহ্মানুভূতি সাধিত হয়। ক্রমে এই মহত্ব এবং তেজস্বিতার কাহিনী যখন সাধারণ জনসমাজে বিস্তৃতি বা প্রসিদ্ধি লাভ করবে, তখন প্রবল বিক্রমশালী এই মহারাজ পৃথু নিজের কীর্তিগাথা লোকের মুখে মুখে সর্বত্র গীত হতে শুনবেন। কোনো ব্যক্তি এর আদেশের বিরোধিতা করতে পারবে না। সর্বদিকে নিজ রথচক্রের অপ্রতিহত অভিযানে দিগ্বিজয় সমাপন শেষে নিজের তেজে প্রজাগণের দুঃখ ক্লেশরূপ শল্য উৎপাটিত করে ইনি সমগ্র ভূমণ্ডলের অধীশ্বর হবেন। তখন শ্রেষ্ঠ দেবতা ও অসুরগণ এর বিপুল মাহাত্ম্য এবং প্রভাবের জয়গানে মুখর হবেন। ইতি শ্রীমদ্ভাগবত মহাপুরাণে পারমহংস সংহিতাং চতুর্থ স্কন্ধে ষোড়শ অধ্যায়। সপ্তদশ অধ্যায় পৃথিবীর প্রতি মহারাজ পৃথুর রোষ এবং পৃথিবী কর্তৃক তাঁর স্তুতি। মৈত্রেয় উবাচ, মৈত্রেয় বলেন, এইভাবে বন্দনাকারীগণ মহারাজ বেনা অর্থাৎ বেনপুত্র পৃথুর গুণকর্ম বলে বিস্তৃত করে তাঁর স্তুতি করলে তিনিও তাঁদের প্রত্যাভিনন্দন জানিয়ে এবং যথোপসৃত পারিতোষিকাদি প্রদান করে সন্তুষ্টি বিধান করলেন। এরপর তিনি ব্রাহ্মণাদি 4 বর্ণ, নিজের সেবকবৃন্দ, মন্ত্রী, পুরোহিত, নগরবাসী, দেশবাসী, ভিন্ন ভিন্ন ব্যবসায়ী এবং অন্যান্য আজ্ঞানুবর্তী ব্যক্তিগণকে যথোচিত সম্মান প্রদর্শন করলেন। বিদুর প্রশ্ন করলেন যে, হে ব্রহ্মনিষ্ঠ তপোধন, পৃথিবী তো বহু প্রকার রূপ ধারণ করতে পারেন, তিনি বিশেষ করে গোরূপই ধারণ করলেন কেন? যখন মহারাজ পৃথু তাকে দহন করলেন তখন কেই বা তার বৎস হয়েছিল, আর সেই দহনের পাত্রটাই বা কী ছিল? পৃথিবী দেবী
তো পূর্ব হতেই স্বয়ম্ভুব স্বভাবতই বন্ধুর অসমতল ছিলেন। তিনি অর্থাৎ পৃথু কি করে তার সমতলে পরিণত করলেন? ইন্দ্র বা তার যজ্ঞীয় অস্ত্র ধারণ করেছিলেন কেন? ইন্দ্র বা তার যজ্ঞীয় অস্ত্র হরণ করেছিলেন কেন? ব্রহ্মজ্ঞ শ্রেষ্ঠ ভগবান সনত কুমারের কাছ থেকে জ্ঞান এবং বিজ্ঞান লাভ করে সেই রাজর্ষি কোন গতি প্রাপ্ত হলেন? বেনপুত্র পৃথুরূপে ভগবান সর্বেশ্বর শ্রীকৃষ্ণই অবতীর্ণ হয়ে পৃথিবীকে দহন করেছিলেন। অতএব পুণ্যকীর্তি সেই ভগবানের পূর্বদেহের অর্থাৎ পৃথুরূপের সঙ্গে সম্বন্ধযুক্ত আরও অন্যান্য যেসব পবিত্র যশকথা আছে, আপনি সেই সমস্তই আমার কাছে কীর্তন করুন। আমি আপনার এবং শ্রীকৃষ্ণের নিতান্ত অনুরক্ত ভক্ত। সুত বললেন যে বিদুর কর্তৃক ভগবান বাসুদেবের চরিত কথা বর্ণনে এইভাবে প্রণোদিত হয়ে মৈত্রেয় প্রসন্ন চিত্তে তার প্রশংসা করলেন এবং পুনরায় বলতে আরম্ভ করলেন। মৈত্র বললেন, বিদুর, ব্রাহ্মণগণ মহারাজ পৃথুকে রাজ্যে অভিষিক্ত করে তাকে প্রজাদের রক্ষক রূপে ঘোষণা করলেন। সেই সময় পৃথিবী অন্নহীন হয়ে গিয়েছিল, অর্থাৎ পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ক্ষুধায় কাতর শীর্ণদেহী প্রজারা তখন তাদের প্রভু পৃথুর কাছে এসে নিবেদন করল, হে মহারাজ, আমরা ভয়ঙ্কর জঠরাগ্নির অর্থাৎ ক্ষুধার জ্বালা দগ্ধ হচ্ছি। গাছের কোটরের ভিতরে অগ্নি প্রজ্বলিত হলে যেমন সম্পূর্ণ গাছই দগ্ধ হয়, আমাদের অবস্থাও সেইরূপ। সেই জন্য আমরা আপনার শরণাপন্ন হয়েছি, কারণ আপনি শরণাগতের রক্ষাকর্তা এবং আমাদের জীবনধারণের উপায় নির্বাহকারী অন্নদাতা প্রভুরূপে সংস্থাপিত হয়েছেন। আপনি সর্বলোকের পালক, আপনি আমাদের জীবিকার প্রভু। সুতরাং হে রাজরাজেশ্বর, অন্যের অভাবে মৃত্যুমুখে পতিত হওয়ার পূর্বেই ক্ষুধায় অবসন্ন আমাদের অতিশীঘ্র অন্নদানের ব্যবস্থা করুন। প্রজারা এইভাবে রাজা পৃথুকে অন্নের ব্যবস্থা করতে বলছেন, ক্ষুধার জ্বালা খুব নিবৃত্তি করতে বলছেন। মৈত্র বললেন, কুরুশ্রেষ্ঠ বিদুর, প্রজাদের এই সকল ক্রন্দন শুনে মহারাজ পৃথু দীর্ঘক্ষণে বিষয়ে চিন্তা করলেন। অবশেষে এই অন্নাভাবের কারণ তিনি বুঝতে পারলেন। পৃথিবী সমস্ত প্রকারের অন্ন, ঔষধি প্রভৃতির বীজ নিজের ভিতরে গ্রাস করে নিয়েছেন। পৃথিবী তার নিজের ভিতরে রেখে দিচ্ছে না, নিজ বুদ্ধি বসে। এই সিদ্ধান্তে উপনীত হয়ে তিনি নিজের ধনু গ্রহণ করলেন। বুদ্ধিবশ মানে নিজের বুদ্ধিতে বুঝতে পারলেন যে এই ব্যাপারটাই ঘটেছে। ধনু গ্রহণ করলেন এবং ত্রিপুর বিনাশক ভগবান মহাদেবের মতো মহাক্রুদ্ধ হয়ে পৃথিবীকে লক্ষ্য করে বাণ সন্ধান করলেন। তাকে অস্ত্র উদ্যত করতে দেখে পৃথিবী ভীত এবং কম্পিত হয়ে উঠলেন এবং ব্যাধ পশ্চাৎধাবন করলে হরিণী যেমন সভয়ে ধাবিত হয়, তেমনি তিনি গরু ধারণ করে পলায়ন করতে লাগলেন। এই দেখে পৃথু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আরক্তলোচনে ধনুকে সর্যোজনা করে পৃথিবী যেখানে যেখানে ধাবিত হলেন সেখানে সেখানে তার পশ্চাৎ ধাবন করতে লাগলেন। দেবী পৃথিবী এইরূপে দিক বিদিক স্বর্গমত্ত অন্তরিক্ষ যেখানেই গেলেন সেখানে নিজের পশ্চাতে উদ্যত অস্ত্রে পৃথুকে আসতে দেখলেন। যেমন মৃত্যুর থেকে কেউ পরিত্রাণ পায় না, সেইরূপ তিনিও ত্রিভুবনের কোথাও বেনপুত্র পৃথুর থেকে রক্ষা পেলেন না, আশ্রয়দাতা পেলেন না। তখন একান্ত ত্রস্ত এবং দুঃখিত হৃদয়ে তিনি পলায়নের চেষ্টা থেকে নিবৃত্ত হলেন, আর পলায়ন করলেন না। দেখলেন যে আর কোথার থেকে কোনো উপায় আর নেই, তখন তিনি স্থির হলেন। হে মহাভাগ, পৃথুকে বলতে লাগলেন যে হে ধর্মজ্ঞ,
এবং শরণাগত বৎসল মহারাজ, আপনি সর্বপ্রাণীর রক্ষায় সদা তৎপর, আপনি আমাকেও রক্ষা করুন। আমি নিতান্ত দীন এবং নিরপরাধ, আপনি আমাকে বধ করতে চাইছেন কেন? তাছাড়া আপনাকে তো ধর্মজ্ঞ বলেই মনে করা হয়, তাহলে স্ত্রীলোক আমাকে আপনি কিভাবে বধ করতে পারেন? মহারাজ, স্ত্রীলোক যদি কোনো অপরাধ করেও তাহলেও সাধারণ জীবও তাকে আঘাত করে না। তাহলে আপনার মতন দয়ালু দীনবৎসল ব্যক্তি কি করে এরূপ অন্যায় কাজ করতে পারেন? আমি তো প্রকৃতপক্ষে একটি দৃঢ় নৌকার স্বরূপ, যার উপরে ভর করে সমগ্র জগৎ অবস্থান করছে। আমাকে বিদীর্ণ করে আপনি নিজেকে বা আপনার এই প্রজাপুঞ্জকে অসীম জলরাশির মধ্যে কিভাবে ধারণ করবেন? পিতু বললেন, পৃথিবী, তুমি আমার শাসন উল্লঙ্ঘন করেছ। তুমি দেবতারূপে যজ্ঞের ভাগ গ্রহণ করো, কিন্তু তার পরিবর্তে আমাদের অন্নদান করছো না। এই জন্যে আমি তোমাকে আজ বধ করব। এই গাভী প্রতিদিন সবুজ ঘাস ভক্ষণ করে, কিন্তু স্তনদুগ্ধ দান করে না। যে গাভী প্রতিদিন সবুজ ঘাস ভক্ষণ করে কিন্তু স্তনদুগ্ধ দান করে না, সেই দুষ্টা গাভীর প্রতি দণ্ডবিধান অনুচিত এমন কথা বলা যায় না। তুমিও সেই রূপ দুষ্টা গাভী, সুতরাং তোমার প্রতিও দণ্ডবিধানই উচিত হবে। পুরাকালের সৃষ্টিকর্তা স্বয়ম্ভু ব্রহ্মা যে সকল ঔষধি বীজ সৃষ্টি করেছিলেন, সেই সবই তুমি নিজ দেহে রুদ্ধ করে রেখেছ এবং আমাকে অবজ্ঞা করে সেগুলিকে এমন নিজের গর্ভ থেকে সৃষ্টি করছো না। তোমার নিতান্তই দুর্বুদ্ধি হয়েছে। আমি আমার বাণের দ্বারা তোমার দেহ ছিন্ন ভিন্ন করে তোমার মেদের দ্বারা আমার এই ক্ষুধাতুর দুঃখ পীড়িত প্রজাদের করুণ ক্রন্দন শান্ত করব। যে অধম জীব কেবল স্বার্থ সাধনেই মগ্ন, নিজের পুষ্টি যার একমাত্র লক্ষ্য এবং অন্য প্রাণীদের প্রতি যার বিন্দুমাত্র সহানুভূতি নেই, সেই পুরুষ, স্ত্রী অথবা ক্লীব যাই হোক না কেন, তাকে বধ করার রাজাদের পক্ষে বধ না করারই সমান, অর্থাৎ সেই বধে রাজার কোনো দোষ হয় না। তুমি অত্যন্ত দুর্বিনীতা এবং মদোন্মত্তা হয়েছ, মায়া বলে এখন গাভীর রূপকে ধারণ করেছ। আমি আমার বাণের দ্বারায় তোমাকে তিল তিল করে খণ্ডিত এবং দ্বিখণ্ডিত করব। তারপর আমি নিজের যোগ বলে এই প্রজাদের ধারণ করব। এই কথা বলতে বলতেই পৃথুর মধ্যে ক্রোধের আবেশ হল। তখন সাক্ষাৎ যমরাজের মতন সেই করাল ক্রোধময় মূর্তিধারী পৃথুকে দেখে পৃথিবী কম্পিত দেহে প্রণাম করে গীতাঞ্জলি ফুটে বলতে লাগলেন। পৃথিবী বললেন, আপনি সাক্ষাৎ পরম পুরুষ, আপনাকে নমস্কার। আপনি মায়ার দ্বারা অনেক প্রকারে শরীর ধারণ করে গুণময় রূপে পতিত হন, কিন্তু বাস্তবিকই পক্ষে নিজে সর্বানুভূতির স্তরে আপনি অভিভূত, অধ্যাত্ম এবং অধিদৈব সম্বন্ধী অহংবোধ এবং তার থেকে জাত রাগ দেশ প্রভৃতির থেকে সম্পূর্ণই মুক্ত। সেই আপনাকে আমি পুনঃ পুনঃ নমস্কার করি। আপনি সমস্ত জগতের বিধাতা অর্থাৎ সৃষ্টিকর্তা। আপনি এই ত্রিগুণাত্মক সৃষ্টি রচনা করেছেন এবং আমাকে সর্বজীবের আশ্রয় রূপে নির্মাণ করেছেন। আপনি সর্বশ্রেষ্ঠ, স্বতন্ত্র, স্বেচ্ছাধীন এবং অন্য কারো বশবর্তী নন। সেই আপনি যদি অস্ত্র উদ্যত করে আমাকে বধ করতে উপস্থিত হন, তাহলে হে প্রভু, আমি আর অন্য কার কাছে আশ্রয় নেব? কল্পারম্ভে আপনি আপনাতেই আশ্রিত নিজের অনির্বচনীয় মায়ার দ্বারা এই চরাচরকে সৃষ্টি করেছেন এবং সেই মায়াকে আশ্রয় করে আপনি এর পালনে তৎপর রয়েছেন। আপনি তো ধর্মপরায়ণ, তাহলে গরুপধারিণী আমাকে বধ করতে ইচ্ছা করছেন কেন? আপনি এক হয়েও মায়াবশে অনেক রূপে প্রতিভাত হন। আপনি ব্রহ্মাকে সৃষ্টি করে তার দ্বারা বিশ্বজগৎকে সৃষ্টি করিয়েছেন। আপনি সাক্ষাৎ সর্বেশ্বর, অজিতেন্দ্রিয়ের পক্ষে আপনার
লীলার ধারণ করা অসম্ভব, কারণ তাদের বুদ্ধি আপনার দুর্জয় মায়ার প্রভাবে বিভ্রান্ত। আপনি পঞ্চভূত, ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়াধিষ্ঠাত্রী দেবতা বুদ্ধি এবং অহংকার রূপ নিজ শক্তি সমূহের দ্বারা ক্রমানুসারে জগতের উৎপত্তি, স্থিতি এবং প্রলয় সংঘটিত করে থাকেন। ভিন্ন ভিন্ন কার্যের প্রয়োজনে ভিন্ন ভিন্ন সময়ে আপনার শক্তি সমূহের আবির্ভাব এবং তিরোভাব ঘটে। আপনি সাক্ষাৎ পরম পুরুষ, জগৎ বিধাতা, আপনাকে নমস্কার। জন্মরহিত প্রভু, আপনি নিজের রচিত ভূত এবং ইন্দ্রিয় ও অন্তঃকরণ স্বরূপ অন্তঃকরণ রূপ জগতের স্থিতির জন্য আদি বরাহ রূপ ধারণ করে আমাকে রসাতল থেকে উদ্ধার করে জলের উপরে নিয়ে এসেছিলেন। ওই যে ধরণী দশনী তব লগ্না, বরাহ রূপ ধারণ করে দন্তের উপরে করে রসাতল থেকে তুলে ধরলেন। এই প্রকারে আমাকে উদ্ধার সাধন করে আপনি ধরাধর নাম লাভ করেছেন। সেই আপনি আবার আজ বীর মূর্তিতে জলের উপরে নৌকার মতন অবস্থিত আমাতে আশ্রিত প্রজাগুলিকে রক্ষার অভিপ্রায় অতি উগ্রবান সন্ধান করে অন্নাদির উপর দুগ্ধ প্রদান না করার অপরাধে আমাকে বধ করতে ইচ্ছুক হয়েছেন। আপনার এই ত্রিগুণাত্মক জগতের সৃজনকারিণী মায়া আমার মতন সাধারণ জীবের চিত্ত মোহগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা আপনার ভক্তদের প্রতি লীলারও উদ্দেশ্য বুঝতে পারি না। সুতরাং আপনার কোনো কাজে প্রকৃত তাৎপর্য আমাদের বোধগম্য যে হবে না, এতে আশ্চর্যের কি আছে। অতএব আপনার সেই ভক্তদের প্রতিও নমস্কার জানাই, যারা ইন্দ্রিয় সংযমাদির দ্বারা বিরচিত যশ বিস্তার করেছেন। তারা আমাদের প্রণম্য, বারবার তাঁদের নমস্কার। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংস সংহিতা শ্রীমদ্ ভাগবত পুরাণে চতুর্থ স্কন্ধে পৃথু বিজয়ে ধরিত্রী নিগ্রহ নামক সপ্তদশ অধ্যায়। অষ্টাদশ অধ্যায়ে পৃথিবীর দোহন। মৈত্র উবাচ, মৈত্র বললেন, বিদুর মহারাজ, পৃথুর অধর তখনও পর্যন্ত রোষবশে কম্পিত হচ্ছিল। তা দর্শন করে ভীত পৃথিবী তাকে এইভাবে স্তব করে নিজেই নিজের মনকে বুদ্ধি বিচারের সাহায্যে স্থির করে কিঞ্চিত সাহস সঞ্চয় করে তাকে আবার বলতে শুরু করলেন, হে প্রভু, ক্রোধ সংবরণ করুন এবং দয়া করে আমি যা বলছি তা শুনুন। বুদ্ধিমান ব্যক্তি তো সব জায়গা থেকেই সারবস্তু গ্রহণ করে থাকেন। তত্ত্বদর্শী মুনিগণ মানুষের ইহলোক এবং পরলোকে কল্যাণ সাধনের জন্য কৃষি, অগ্নিহোত্র প্রভৃতি বহু প্রকারের উপায় নির্ণয় করেছেন এবং সেসবের সার্থক প্রয়োগ করে গেছেন। পূর্বাচার্যগণের প্রদর্শিত সেই সমস্ত উপায় বর্তমানেও যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে যথাযথভাবে আচরণ করেন, তিনি সহজেই অভীষ্ট ফল লাভ করে থাকেন। কিন্তু সেগুলিকে অনাদর করে যে অজ্ঞ ব্যক্তি নিজের কল্পিত উপায়ের অনুষ্ঠান করে, তার উদ্দেশ্য সিদ্ধি হয় না। পুনঃ পুনঃ চেষ্টা করা সত্ত্বেও তার সমস্ত প্রযত্নই নিষ্ফল হয়ে যায়। মহারাজ, ব্রহ্মা পুরাকালে যে সকল ধান্যাদি ঔষধি সৃষ্টি করেছিলেন, আমি দেখলাম যে অসৎ দুরাচারী লোক, যারা নিজেদের জীবনে যম এবং নিয়মাদি কোনো রকমের ধর্মীয় অনুশাসনই পালন করে না, তারাই সেই সব ভোগ করছে। আপনার মতন লোকপালগণ রাজারা কেউই চৌরাদির দণ্ডবিধান এবং ধর্মীয় অনুষ্ঠানাদির দ্বারা আমার পালন বা আদর করেনি। ফলে ক্রমশ সব লোকই চোর হয়ে উঠেছে। সেই জন্যে আমি যজ্ঞের কারণে সমস্ত ঔষধি নিজের মধ্যে গ্রাস করে নিয়েছি যজ্ঞ করার জন্য। দেখা গেল যে আপনার আগে যে সমস্ত রাজন্যরা আসছিল, যে সমস্ত অত্যাচারগুলো করেছিল, তারা এইভাবে অত্যাচার করেছিল, যাগযজ্ঞ সব বন্ধ হয়ে গিয়েছিল, নিজেদের ভোগে করেছিল, ভগবানের উদ্দেশ্যে কিছুই ব্যবহৃত করেনি। এই জন্য আমি সে সমস্ত জিনিসগুলি নিজের মধ্যে আত্মসাৎ করে রেখে দিয়েছিলাম। দীর্ঘ সময়
অতিক্রান্ত হয়ে যাওয়ায় সেই সব ঔষধি আমার শরীরে এতদিনে নিশ্চয়ই জীর্ণ হয়ে গেছে। আপনি পূর্বাচার্যগণের প্রদর্শিত উপায়ে সেগুলিকে ফিরে পাওয়ার চেষ্টা করুন। হে লোকপালগণ, মহাবাহু বীর, যদি আপনি সর্বপ্রাণীর অভিপ্সিত ফলকারক খাদ্য লাভ করতে ইচ্ছা করেন, তাহলে আপনি আমার উপযুক্ত বৎস, দোহনপাত্র এবং দোহনকর্তা সংগ্রহ করুন। আমি সেই বৎসের প্রতি স্নেহবশত দুগ্ধরূপে আপনার অভিষ্ট সমস্ত বস্তুই প্রদান করব। বৎস মানে বাছুর, সেরকমভাবে করুন যে বৎস যোগ্য করলে তাহলে আমি সেভাবে দুগ্ধ প্রদান করব, অর্থাৎ ফসলাদি আবার প্রদান করব। আপনার অভিষ্ট সমস্ত বস্তুই প্রদান করব। হে প্রভু, আরও একটি নিবেদন শুনুন, আপনি আমাকে সমতল করুন, তাহলে বর্ষা ঋতু অতিক্রান্ত হলেও ইন্দ্রকৃত বর্ষারূপী জলসম্পদ আমার উপরে সর্বত্র পরিব্যাপ্ত হয়ে থাকতে পারবে এবং আমার ভিতরের আর্দ্রতা বিনষ্ট হবে না। এইরূপ করলে আপনার পক্ষে তা অত্যন্ত মঙ্গলজনক হবে। সমতল করলে জল আর এদিক ওদিক হবে না, তখন বৃষ্টিপাতগুলি সমস্ত পড়বে, শীতল হয়ে যাবে, তখন সমস্ত ফসলগুলি তৈরি হবে, জল এদিক ওদিক যাবে না, যা বৃষ্টি হবে তাতেই থাকবে। নাহলে পাহাড় পর্বত উঁচু নিচুতে বৃষ্টি হলে জল চলে সরে যায়, এই জন্য ফসল হয়। মহারাজ পৃথু পৃথিবীর এই প্রিয় এবং হিতকর বাক্য, মহারাজ পৃথু পৃথিবীর এই প্রিয় ও হিতকর বাক্য স্বীকার করে নিলেন এবং স্বয়ম্ভুব মনুকে বৎস করে নিজের হাতে সকল প্রকারের ঔষধি ধান্য প্রভৃতি দুগ্ধরূপে গ্রহণ করে নিলেন। পৃথুর মতন অন্যান্য বিজ্ঞজনেরাও সব জায়গা থেকে সার গ্রহণ করে থাকেন, সুতরাং তারাও পৃথুর বশ্যতাকে স্বীকার করে দুগ্ধদানে প্রবৃত্ত সেই পৃথিবীর কাছ থেকে নিজের অভিষ্ট বস্তু দহন করে নিলেন। হে সজ্জন শ্রেষ্ঠ বিদুর, ঋষিগণ বৃহস্পতিকে বৎস করে ইন্দ্রিয়, বাক, মন এবং সত্র রূপে পাত্রে দেবী বসুন্ধরার কাছ থেকে বেদরূপ পবিত্র দুগ্ধ দহন করে নিলেন। দেবতাগণ ইন্দ্রকে বৎসরূপে কল্পনা করে স্বর্ণময় পাত্রে অমৃত, বীর্য, মানসিক বল, ওজ অর্থাৎ ইন্দ্রিয় বল এবং শারীরিক বলরূপ দুগ্ধ দহন করলেন। দৈত্য এবং দানবগণ অসুর শ্রেষ্ঠ প্রহ্লাদকে বৎস প্রকল্পন করে লৌহপাত্রে সুরা এবং আসব বিভিন্ন প্রকারের মধ্য রূপ দুগ্ধ দহন করেছিল। গন্ধর্ব অপ্সরাবৃন্দ বিশ্বাবসুকে বৎসরূপে উপস্থাপিত করে পদ্মরূপ পাত্রে সঙ্গীত, মাধুর্য এবং সৌন্দর্যরূপ দুগ্ধ আরোহণ করলেন। সাধ্যকার্যের অধিষ্ঠাতা মহাভাগ পিতৃগণ অজন্মা নামক পিতৃলোকাধিপতিকে বৎস কল্পনা করে আমপাত্রে, কাঁচা মাটির পাত্রে শ্রদ্ধা ভরে কব্য অর্থাৎ পিতৃ পুরুষগণের উদ্দেশ্যে নিবেদিত অন্ন রূপ দুগ্ধ দহন করেছিলেন। কপিলদেবকে বৎস করে আকাশরূপ পাত্রে সিদ্ধগণ অনিমাদি অষ্টসিদ্ধি, বিদ্যাধরগণ আকাশরচিতা, আকাশচারিতা প্রভৃতি বিদ্যা দহন করেছিলেন। কিন্নর প্রভৃতি অন্যান্য মায়াবী ময়দানবকে বৎসরূপে স্থাপন করে অন্তর্হিত হওয়ার ক্ষমতা বিচিত্র রূপ ধারণ করে সংকল্পময়ী ইচ্ছামাত্র ক্রিয়াশীল মায়াবিদ্যা দুগ্ধরূপে দহন করেছিল, দুগ্ধের মতো দহন করছিল, হঠাৎ হঠাৎ অদর্শন হয়ে যায় মায়াবী। এইভাবে যক্ষ, রাক্ষসগণ এবং ভূত পিশাচাদি মাংসাশী জাতীয়রা ভূতনাথ রুদ্রদেবকে বৎসরূপে স্থাপন করে কপাল, মানুষের মাথার খুলি পাত্রে রুধিরাসব মত্ততাজনক রক্ত পানীয় রূপ দুগ্ধ দহন করছিল। ফণাযুক্ত এবং ফণাহীন সর্প, নাগ, বৃশ্চিক প্রভৃতি বিষাক্ত জন্তুরা তক্ষককে বৎস করে মুখরূপ পাত্রে বিষরূপ দুগ্ধ দহন করল। পশুগণ রুদ্রবাহন বিষকে বৎস স্থাপন করে বন্যরূপ পাত্রে তৃণাদিরূপ দুগ্ধ দহন করল। দ্রষ্টা মাংসভক্ষণ উপযোগী
সাদন্ত যুক্ত মাংসভোজী প্রাণীরা সিংহরূপী বৎসের সাহায্যে নিজের শরীররূপ পাত্রে ক্রব্য অর্থাৎ কাঁচা মাংসরূপ দুগ্ধ এবং গরুড়কে বৎস বিধান করে পক্ষীগণ কীট পতঙ্গ প্রভৃতি চর বিচরণশীল এবং ফলাদি অচর অর্থাৎ অচল পদার্থ দুগ্ধরূপে দহন করলেন। বটকে বৎসরূপে বৃক্ষসমূহ বিভিন্ন প্রকারের রস রূপ দুগ্ধ এবং পর্বত সকল হিমালয়কে বৎস করে নিজেদের সানুদেশরূপ পাত্রে বহুবিধ ধাতুরূপ দুগ্ধ দহন করেছিলেন, যেখানে সমস্ত ধাতুগুলি পাওয়া যায়। পৃথিবী সর্বকামদুঘা সর্বাভীষ্টদাত্রী। এই সময়ে তিনি পৃথু মহারাজের বশবর্তিনী ছিলেন। সুতরাং এই অবসরে সকলেই নিজ নিজ জাতির প্রধান প্রধান ব্যক্তিকে বৎসরূপে উপস্থাপন করে নিজেদের ভিন্ন ভিন্ন পাত্রে ভিন্ন ভিন্ন পদার্থ দুগ্ধরূপে দহন করে নিয়েছিল। কুরুকুল শ্রেষ্ঠ বিদু এইভাবে পৃথুর থেকে শুরু করে সকল অন্নাদ অর্থাৎ অন্নভোজী ভিন্ন ভিন্ন দহন পাত্র ও বৎসের সাহায্যে নিজ নিজ পৃথক পৃথক অন্ন দুগ্ধরূপে পৃথিবীর থেকে দহন করেছিলেন। এইভাবে সর্বজনের সর্বকামনা পুরোহিত্রী পৃথিবীর প্রতি মহারাজ পৃথুর এক গভীর প্রীতি এবং আত্মীয়তাবোধ জন্মালো। এইভাবে সব পেয়ে গেল পৃথিবীর থেকে, তখন কিছু সমস্ত কিছু, হ্যাঁ সমস্ত কিছু যে যা পাচ্ছে সব নিয়ে নিচ্ছে এইসব এই পৃথিবীর থেকে, সব দুগ্ধ হিসেবে সব দহন করে, দুগ্ধ হিসাবে সব দহন করে। তখন পৃথুর সঙ্গে খুব প্রীতি জন্মালো। মহারাজ পৃথুর এক গভীর প্রীতি এবং আত্মীয়তাবোধ জন্মালো। তিনি স্নেহাদ্র হৃদয় এই সর্বসহায় জীবধাত্রীকে পিতার মতন নিজের আদরের কন্যা রূপে গ্রহণ করলেন। এই রূপে মহারাজ পৃথু নিজের ধনুর প্রান্ত ভাগের দ্বারা বহু পর্বতের ঊর্ধ্বাংশ চূর্ণ করে ভূমির বিশাল অংশ সমতলে পরিণত করলেন। অনন্তর তিনি পিতার মতন নিজের প্রজাদের পালন পোষণে রত হলেন এবং সমতল ভূমির ভিন্নতা স্থানে প্রজাদের যথাযোগ্য বাসভূমি বিভাগ করে দিলেন। গ্রাম, ছোট বড় নগর, বহু প্রকারের দুর্গ, ঘোষপল্লী, গো মহিষাদির বাসস্থান, সৈন্য শিবির, খনি এবং তৎসন্নিহিত বাসভূমি, কৃষক পল্লী, পার্বত্য অঞ্চলের গ্রামাদি এই সবই তিনি সুনির্দিষ্ট রূপে বিভাগ করে মানুষের বাসস্থানের পরিকল্পিত নির্মাণ রীতি প্রবর্তন করলেন। পৃথুর পূর্বে এই ধরনের পরিকল্পনা প্রসূত গ্রাম নগর আদি বিভাগ প্রচলিত ছিল না। মানুষ নিজের ইচ্ছা এবং সুবিধা অনুসারে নির্ভয়ে যেখানে সেখানে বসবাস করত, অথবা পৃথু এই বিভাজন করে দেওয়ার ফলে এরপর থেকে মানুষ নির্ভয়ে সেই স্থানে বসবাস করতে লাগলেন। ইতি শ্রীমৎ মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতায় শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধে পৃথু বিজয়ে অষ্টাদশ অধ্যায় সমাপ্ত।